সম্মানিত সুধী, একটি ভিডিও ফুটেজ আপনারা হয়তো অনেকে দেখেছেন যে সাজোয়া জান থেকে একটা যুবকের লাশ ফেলে দেওয়া হলো। যুবকের লাশ এমনভাবে একটা পুলিশ ফেলে দিল যে তার শরীর থেকে, নাভি থেকে কাপড়, প্যান্টটা নিচের দিকে সরে যায়। ওই অবস্থায় তাকে ফেলে দিল রাস্তার পারে। কোথার থেকে সাজোয়া জানে করে একটা লাশ যুবকের নিয়ে আসে ওইভাবে ফেললো। যেই দৃশ্যটা দেখে বিবেক আজকে অপমানিত, লজ্জিত। প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখে কেঁদেছে। মানুষ কেন এত বিবেকহীন হতে পারে, মায়াহীন হতে পারে, পশুর খাসলাত মানুষের ঢুকতে পারে? তাদের কি জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়নি? তারা অমানুষ কিভাবে হলো? তারা কেন এত অমানুষ হলো? তারা চাকরির জন্য, টাকার জন্য, সরকারের গোলামি করার জন্য তারা এইভাবে একটা তরুতাজা প্রাণকে, শত শত প্রাণকে তারা ঝরিয়ে দিল শুধু তার হুকুম মানার জন্য। রবের হুকুম তো তোমরা মানতে পারো না, রবের হুকুম তোমরা মানতে জানো না, রবের হুকুম তোমরা এভাবে মানো না, তোমরা সরকারের হুকুম মানতে পারো। যে যখন সরকারের চেয়ারে বসে তখন তোমরা তাদের গোলামি করে তাদের কাছ থেকে পয়সার ধান্দা করতে পারো। তোমাদের এটাই কাজ। তোমাদের কাছে মানবতা টানবতা কিছুই না, তোমাদের কাছে মানবতা কিছু না, তোমাদের কাছে দয়া মায়া কিছু না। তুমি এইটা ভাবো না যে তোমার ঘরেও এমন একটা সন্তান আছে, তার যদি এভাবে হত্যা করতো তাহলে তোমার কি অবস্থা হইতো? তোমার স্ত্রী সন্তান আছে, তোমার পরিবার আছে, তোমার মা বাবা আছে, তারপরেও কিভাবে পারো? একটা তরুণ, একটা যুবক, তারা তো আন্দোলন করেছে, তাদের দাবি আদায় করতে গেছে। এরা তো তারা দোষের কিছু করে নাই, কিন্তু তাদের উপরে নির্বিচারে হত্যা করা এটা দণ্ডনীয় অপরাধ, এটা অপরাধ। তাদেরকে হত্যা করলে, রক্ত ঝরালে, প্রত্যেকটা রক্তের, প্রত্যেকটা যুবকের হত্যার বিচার হাসরের কঠিন দিনে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসে বলেন যে হাসরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত ইনসাফ করবেন, ন্যায় বিচার এমনভাবে করবেন যে একটা গাভী আর একটা গাভী থেকে দূরে যেতে পারবে না। একটা গরু আর একটা গরুকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় শিং দিয়ে গোতা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কঠিন দিনে, হাসরের কঠিন দিনে বলবেন, যার শিং ছিল না আর যেই গরুর শিং ছিল, যার শিং নাই তার শিং দিয়ে, যেই গরুর শিং ছিল ওর শিংটা ভেঙে দিয়ে আল্লাহ বলবেন তাকে গোতা দাও। যে ছাগল আর একটা ছাগলকে বিনা কারণে ব্যথা দিয়েছিল, আঘাত করছিল, ফুল মারছিল, আল্লাহ বলবেন যে তুমি তাকে এখন প্রতিশোধ নাও। মাখলুকের বিচারটাও আল্লাহ এইভাবে করে দিবেন, তো মানুষের বিচার কি আল্লাহ করবেন না? এই জালেমগুলো যারা অত্যাচার করেছে, নির্বিচারে শিক্ষার্থীদের বুকে গুলি চালাইছে, অনেক মা বাপ তো জানে আমার সন্তান স্বাধীন বাংলা করে আবার দেশে ফিরে আসবে, আমার কোলে ফিরে আসবে, অথচ এখন অনেক সন্তান, মা বাবার কোল খালি, ঘর খালি, সন্তান আসে না। অপেক্ষা করে করে এখন দেখছে সন্তান তো আর আসলো না, এখন জানতে পেরেছে যে আমার সন্তান স্বাধীন করতে যে মারা গেছে। ৭১ যেমন শহীদ হয়েছিল, আমার সন্তানও সেভাবে শহীদ হয়েছে। আর বিনা অপরাধে তারা শহীদ করে লাশটা বাড়ি আর পাঠায়নি, লাশটা যার যার মতন যেখানে ইচ্ছা সেখানে, গণভবনে, যেখানে হাসপাতালের পিছনে বিভিন্ন গণকবর করে তারা গভীর গর্ত করে সেখানে একসাথে মাটি করে দিল, দাফন করে দিল। এটার বিচার কি আল্লাহ করবেন না? আল্লাহ কি দেখেনি? আল্লাহ কি অন্ধ? অন্ধ মনে করো আল্লাহকে তোমরা? তখন বুঝতে পারবা যে আল্লাহর বিচারের কত পাওয়ার আর ঝাল, যখন আল্লাহ তাআলা বিচার করবেন আখিরাতে। এজন্য যারা জালেম তাদেরকে আল্লাহ বিচার করেন, অবশ্যই করেন। যারা মাজলুম, মাজলুমের চোখের পানি আল্লাহ ফেরায় না। মাজলুম যদি দোয়া করে, চোখ দিয়ে পানি ফেলে দোয়া করে, ওর চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে মাজলুমের দরজা, আকাশের দরজা খুলে যায় এবং মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর জালেমকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে ছাড়ে। কথা বলেন ঠিক না? ঠিক। তার প্রমাণ এখন পতনের যে ঘটনা চলছে।